আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা, দশমিক সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করতে হয়। দশমিক সংখ্যা দিয়ে ভাগ তোমরা বের করো 84 পৃষ্ঠা, দ্রুত বের করো। মূল বই বের করতে হবে। মূল বই 84 পৃষ্ঠা, উপরের দিকে দেখো 3 দাগ দিয়ে আছে, ভাগ করো। ভাগটা এরকমের, এক দাগে 7কে ভাগ দিতে হবে 14 দিয়ে, তাই না? এখানে ভাগফলটা বসাবো। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এইটি হচ্ছিল আমাদের ভাজ্য, তাই না? এই অঙ্কটা যদি আমরা ভাগ করি তাহলে এরকমের দাঁড়ায়। লক্ষ্য করো, এই যে আমরা এই ভাজকে যদি আমাদের এভাবে দশমিক থাকে তাহলে এই ভাগ করা কিন্তু আমাদের সম্ভব না। আমাদের এই দশমিকটা তুলে ফেলতে হবে, তাই না? এই দশমিকটা আমাদের তুলে ফেলতে হবে। তোলার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি দেখাবো। দেখো, আর যদি আমাদের এইখানে যদি থাকে, যদি আমাদের এই, তো বন্ধুরা আমাদের তোমরা দেখতে পাচ্ছ যে ভাজকের দশমিক হলে আমাদের অঙ্ক করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা ভাজকের দশমিক না তুলব, তাই না? তাহলে আমরা অঙ্কটা এইভাবে সাজাতে পারি। লক্ষ্য করো, এই যে যেটাকে আমরা ভাগ দেব, আমরা ভাজ্যকে উপরে রাখি, এই যে আমরা এভাবে অঙ্কটা তুলতে পারি। লক্ষ্য করো, এবার আমাদের এই দশমিকটা তুলে ফেলতে হবে। দশমিক না তুললে আমরা অঙ্ক করতে পারি না, তাই না? এই অঙ্কটা এভাবে কখনোই করা যাবে না যে এই 1.4 দিয়ে এই 7কে ভাগ করা যাবে না, তাই না? দশমিক তোলার একটা নিয়ম আছে। দশমিক তোলার নিয়ম হচ্ছে যে এই দশমিকের পরিবর্তে আমরা 1 দেব এবং দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা শূন্য দেব, তাই না? সেই কয়টা শূন্য দেব। মনে রাখবা, এই নিচের যে ভাজক, নিচেরটাকে বলা হয় ভাজক। ভাজকে যদি আমাদের দশমিক উঠে যায়, আর ভাজ্যতে দশমিক থাকলো না থাকলো সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের ভাজকে দশমিক উঠে গেলেই আমরা অঙ্ক করতে পারবো। এই জন্য ভাজককে 10 দিয়ে গুণ দিলেই ভাজক উঠে যাবে। হ্যাঁ, যেহেতু ভাজকে আমরা এখানে 10 দিয়ে গুণ দিচ্ছি, সেহেতু আমাদের উপরেও 10 গুণ দিতে হবে, ঠিক আছে? ভাজ্যের সাথেও 10 গুণ দিতে হবে। আচ্ছা, লক্ষ্য করো এইবার কি আসে। লক্ষ্য করো, আমাদের ভাজকে কিন্তু দশমিক উঠে গেছে। আমরা তোমাদেরকে এর আগের ভিডিওতে গুণ শিখাইছিলাম যে আমরা 10 দিয়ে যখন গুণ দেবো, এই যে 14, তাই না? এখন একের পরে এক সংখ্যা বা একটা শূন্য আছে। এখন আমরা এই দশমিকটা ডান দিকে এক সংখ্যা ডানে এই দশমিক নেব, তাহলে দশমিকটা আসে এখানে। দশমিক এখানে আসা মানে কি, দশমিকটা উঠে গেছে, দশমিক আর এখানে নাই। আমরা এইভাবে লিখতে পারি, তার মানে শুধু 14। দেখো, অটোমেটিকলি আমাদের দশমিকটা কিন্তু উঠে গেছে, তাই না? 10 দিয়ে গুণ করার সাথে সাথে, তাই না? এখন আমাদের লক্ষ্য করতে হবে শুধু 10 দিয়ে না, এই দশমিকের পরে, দশমিকের পরিবর্তে এক, দশমিক পরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা শূন্য দিতে হবে। যেহেতু আমাদের দশমিকের পরে সংখ্যা আছে একটা, যার কারণে আমরা একটা শূন্য নিচ্ছি, 10 দিয়ে গুণ করছি, আর 10 দিয়ে গুণ করার কারণে আমাদের দশমিক উঠে গেছে। আর এখানে আমরা দশমিক নেই, সমস্যা নাই, যেহেতু আমরা নিচে 10 নিচ্ছি, উপরও আমাদের একই সংখ্যা নিতে হবে। নিচে যা নেব উপরও তাই নিতে হবে। তাহলে 7 অক্ষে 7 শূন্য 70, তাই না? এখন আমাদের এই 14 দিয়ে 70কে ভাগ দিতে হবে। ভাগ না দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাও পারি। এই যে 14 অক্ষে 14, 5 14 70, তাই না? 5 14 70 সমান সমান কত? 75, তাই না? এর নিচে 1 আসে, তাহলে নিচের 1 দেওয়ার দরকার, যেহেতু 1 দিয়ে 5কে ভাগ করলে 5 সেই উত্তর আসে, তাহলে উত্তর আমাদের 5। অথবা তোমরা এই 14 দিয়ে যদি আলাদা তোমরা 70কে ভাগ দাও, তাও একই উত্তর আসবে। লক্ষ্য করো, 14কে তুমি আলাদা ভাগ করতে, এই যে 14 70-এর মধ্যে যাচ্ছে 5 বার, 4 5 20 শূন্য, অর্থাৎ 2, 5 5 2 7, একই উত্তর পাবা। এখানে কাটাকাটি করে দেওয়াই ভালো। আর যদি কাটাকাটি তুমি বুঝতে না পারো, তাহলে এখানে ভাগ দিয়ে সমান সমান দিয়ে এখানে তুমি 5 দিয়ে দেবে, এখানে জায়গা নেই।
তুমি এখানে দাও, এই যে 5 তুমি এই উত্তরটা তুমি এখানে, ঠিক আছে। আমাদের উত্তরটা এই ভাগফলের স্থানে আমরা বসাই দিলাম, তাহলে উত্তর হলো কত? 5। আচ্ছা, আর একটা অঙ্ক আমি তোমাদেরকে বুঝাই, তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাবে তোমাদের। লক্ষ্য করো, এই শেষের দিকে 2 দাগের অঙ্কটা তোমরা লক্ষ্য করো, 84 পৃষ্ঠার শেষের দিকে 2 দাগের অঙ্কটা লক্ষ্য করো। এখানে আছে 0.516 ভাগ 12, তাই না? এই যে অঙ্কটা, তাহলে এই অঙ্কটাকে আমরা ভাগ করব। লক্ষ্য করো, প্রথম আমরা এই যে যেটাকে যেহেতু এখানে দশমিক আছে, দশমিকটা বসাই। এই যেহেতু এইটা হলো আমাদের ভাজ্য, এটাকে আমাদের ভাগ করতে হবে এই 1.2 দিয়ে। এই জন্য ভাজ্যটাকে আমাদের আগে উপরে বসাবো, অর্থাৎ লবের স্থানে থাকবে এটা। লক্ষ্য করো, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ভাজক হচ্ছে যেটাকে দিয়ে আমরা ভাগ করব এই 12, এই অঙ্কটা যদি আমরা এভাবে তুলি তাহলে আসলে কিন্তু আমাদের এভাবে এই অঙ্কটা করা সম্ভব না। এখানে দশমিকে আমাদের কোনো সমস্যা ছিল না, এই অঙ্কগুলো আমরা আগে করে আসছি, কিন্তু যেহেতু ভাজকের দশমিক, এই ভাজকের দশমিকটা তুলতে পারলেই আমাদের অঙ্ক করা সম্ভব। তাহলে ভাজকটা আমরা নিচে রাখবো, আর উপরে ভাজ্যটা দেখো আমরা কিভাবে তুলি। এখানে আছে কত? দশমিকের পরিবর্তে আমরা 1 নিতে পারি, দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য, তাই না? আমরা উপরেও ওই 10 নেব, নিচে যা নেব উপরেও তাই নেব। এইবার আমরা গুণ করব, দেখি গুণ করলে কি হয়। লক্ষ্য করো, এই অঙ্কটা ভিন্ন নিয়ম আছে, যে সংখ্যার দশমিক বেশি সংখ্যার পরে বামে দশমিক, সেই 1000 আমাদের এখানে গুণ করতে। আমরা ও নিয়মে যাব না, এই নিয়মটাই তোমাদের ভালো লাগবে, পছন্দ হবে, তোমরা সামনের দিকে গেলে বুঝতে পারবা এর সুফল, অবশ্যই বুঝতে পারবে। লক্ষ্য করো, যেহেতু আমরা দশমিক তুলতে হলে ভাজককে দশমিক তুলতে, এই যে ভাজ্য দশমিক থাকলে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা এইটাকে যদি ভাগ করি তাহলে কি দাঁড়ায়? লক্ষ্য করো তোমরা, এই যে তোমাদের জানা আছে যে আমরা আগে এইটা তুলব, এই ভাজ্যটাকে তুলব। এবার লক্ষ্য করো, 1-এর পরে একটা শূন্য, ভাগের ক্ষেত্রে বাম দিকে এক সংখ্যা বামে দশমিক চলে যাবে। এই যে এক সংখ্যা বামে দশমিক এখানে, মানে শুধু 12 রইল, তাহলে দশমিক উঠে গেছে। আর এখানের দশমিকটা কি হবে? লক্ষ্য করো, আমরা এই অঙ্কটাকে তুলব, এই যে 516, তাহলে দশমিকটা এক সংখ্যা বামে যাবে। যেহেতু দশমিকটা ছিল এইখানে, এখন আসবে এইখানে দশমিক। তোমরা ভাবতে পারছো দশমিক তো রয়েই গেল, সমস্যা নেই। এখানে দশমিক ভাজ্যে দশমিক থাকলে সমস্যা নেই, ভাজকে দশমিক উঠে গেলেই আমাদের অঙ্ক করা সোজা। দেখো, এখন আমরা এইটাকে এই 12 দ্বারা ভাগ করে উত্তরটা আমরা এখানে বসাবো আলাদাভাবে, মানে এখানে কাটাকাটি করতে পারি, কিন্তু তোমাদের ছোট করে দেখানোর জন্য। লক্ষ্য করো, 5, 1, 6, এইটাকে আমরা 12 দিয়ে কীভাবে ভাগ করে, লক্ষ্য করো। মনে করবো যে দশমিক নাই, এটা তো তোমাদের জানাই আছে, যখন আমরা ভাগ করব মনে করবো দশমিক নাই। আবার অন্য নিয়মেও তোমাদের জানা আছে যে এই 12 দশমিকের মধ্যে শূন্যবার যায়, ও নিয়মেও তোমরা করতে পারো, সমস্যা নাই, যেভাবেই করো তোমাদের উত্তর একই হয়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা এখানে 12 দিয়ে আমরা ভাগ করব 5.16কে। উপরে দশমিক থাকলে কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের মূল যে জিনিসটা ভাজক, এই ভাজকের দশমিক আমরা তুলে ফেলছি 10 দিয়ে গুণ করে। এবার দেখো, এই 12 দিয়ে 5.16কে আমরা ভাগ করছি এখানে। এই যে 12, 5-এর মধ্যে শূন্যবার যায়, 12 শূন্য শূন্য। এবার 5 নামালাম, দশমিকের পরের সংখ্যা নামাবো দশমিক দিয়ে 1, এবার 4 বারং 48, বিয়োগ করে থাকলো 3, এই 6 নামালাম, 3 বারং 36। তাহলে আমাদের টোটাল উত্তর আসে এই যে 0.43, এই যে 0.43, তাই না? এর পরের ভিডিওতে আরও তোমাদেরকে পরিষ্কারভাবে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।